কাউকে নির্বাচনে সার্ভেয়ারও আনেন নাই, লোকাল কোনো প্রশাসনকে আনেন নাই, উনি কাগজপত্র ছাড়াই পুলিশি প্রহরে এটা ভেঙে নিয়ে গেছেন। এখানে স্থানীয় সহযোগী মিলিয়ে আমার এইটা লুট করি ভাঙ্গে নিয়ে গেছে। লক্ষ্মীপুর জেলার কমলনগর মডেল মসজিদ নির্মাণের জন্য সরকার জায়গা অ্যাকোয়ার করছে, আমাদের মালিকানা জমি রেকর্ডি জমি অ্যাকোয়ার করছে। আমার ভাই যে দাঁড়াই আছে, ওই যে ওই লোকগুলা দাঁড়াই আছে, এই লোকগুলোর পিছন থেকে অ্যাকোয়ারের জায়গা। কিন্তু গত 29 এপ্রিল ইসলামী ফাউন্ডেশন লক্ষ্মীপুরের ডিডি মহোদয় উনি এসে সেই জাকির হোসেন সাহেব এসে পুলিশি প্রহরায় ওই যে অধিগ্রহণকৃত জায়গা বাদ দিয়ে প্রথমে আমাদের মালিকানা জায়গা সামনে শাটার দোকান সব ভেঙে দিয়েছে এবং অধিগ্রহণকৃত নিয়ে গেছে সমস্ত মালামাল, অধিগ্রহণের কৃত মালামাল সবগুলোই কন্ট্রাক্টরের কাছে দিয়ে দিছে। আমরা এটার ক্ষতিপূরণ চাচ্ছি এবং আমরা সরকারের কাছে আমাদের সেই যেটুকুন অবশিষ্ট জায়গা আছে এইটুকুনের পুনর্বাসন চাচ্ছি, যেন আমরা দ্রুত ঘর উঠাইতে পারি, এই সহযোগিতা কামনা করছি। এটা সেমি পাকা ঘর ছিল, উপরে লোহার অ্যাঙ্গেল, টিন, ইট গাঁথনি, লোহার অ্যাঙ্গেলগুলো সব কিছু নিয়ে গেছে, শাটারগুলো নিয়ে গেছে। আমরা যত কাগজপত্র দেখাইছি উনি কোনো কাগজপত্রকে পাত্তা দেন নাই, উনি ওনার কাউকে নির্বাচনে সার্ভেয়ারও আনেন নাই, লোকাল কোনো প্রশাসনকে আনেন নাই, উনি কাগজপত্র ছাড়াই পুলিশি প্রহরে এটা ভেঙে নিয়ে গেছেন। আমাদের এখানে 3টা দোকান ছিল, সর্বমোট এখানে 16টা দোকান ছিল পুরো এলাকাতে। আমাদের এখানে মালিকানা এখানে 3টা দোকান ছিল, এই 3টা দোকানের সব কিছু মালামাল ওনার কথা মতোই আমরা পিছনটি খালি করে রেখেছিলাম। কিন্তু দোকানদার কোন সামনে বসা ছিল, ওই দিন তাৎক্ষণিক এত দ্রুত বেগে ভাঙতেছিল, দোকানদারের মালামালও লুট হয়ে গেছে, দোকানদারেরা সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা এটার ক্ষতিপূরণ চাচ্ছি এবং অতি দ্রুত আমরা আমাদের পুনর্বাসন চাচ্ছি, আমাদের অবশিষ্ট জায়গাটা যেন আমরা স্থাপনা তুলতে পারি। এখানে আমার 2টা ফার্মেসি ছিল, ফার্মেসিতে 50 লাখ টাকার ওষুধ ছিল এবং আমার এই ঘরের সব কিছু মিলে বিভিন্ন শাটার ছিল, টিন ছিল, বেড়া ছিল, আড়া ছিল, প্রায় 8 লক্ষ টাকার মাল। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং কন্ট্রাক্টরের সহযোগী দেলোয়ার, এখানে স্থানীয় সহযোগী মিলিয়ে আমার এইটা লুট করি ভাঙ্গে নিয়ে গেছে। আমরা তখন বলছি যে স্যার, অ্যাকোয়ারের ব্যতীত যে জমিটা আছে ওই জমিটা আমাদের ভাঙ্গা যাবে না, এইটা সরকার ডাক দিছে, আমাদের কাগজ দিছে, কাগজের বাইরে যাইয়েন না। ওনার পায়ে ধরার বাকি ছিল, উনি লুট করি গত 29 এপ্রিলে লুট করে নিয়ে গেছে। এখন আমরা সরকারের কাছে ইউনো মহোদয় সাহেব আমাদের আশ্বাস দিয়েছে, উনি আসি পরিদর্শন করছে, তারপরে ডিসি মহোদয় সাহেব এখানে আসছেন, উনিও দেখে গেছেন। ওনারা বলছে যে যতটুকু অ্যাকোয়ার করছি এর বাইরে ভাঙ্গার কথা না, উনি কেন ভাঙ্গি এটা নিয়ে গেল এটা দেখা হবে। তো এখন ওই মোতাবেক আমরা সরকারের উপর দাবি করতেছি আমাদের এটা মাল ক্ষতিপূরণ এবং আমরা যাতে এই জায়গাতে যেন পুনর্বাসন হইতে পারি, এজন্য আপনাদের কাছে আপনার মিডিয়ার মাধ্যমে আবেদন করলাম।